আজকে শুধুমাত্র আটা দিয়ে ফুচকা তৈরি করে দেখাচ্ছি। এজন্য একটি বাটিতে নিয়ে নিলাম আটা। দেখবেন আটার মধ্যে যেন চাকা চাকা না থাকে, থাকলে সেগুলোকে মিহি করে নেবেন। এরপরে মিশাচ্ছি একটুখানি লবণ। পানি দিয়ে সুন্দর করে আটাটাকে এবার মাখিয়ে নিচ্ছি। ফুচকা তৈরির জন্য আটাটাকে সুন্দর করে মাখাতে হবে। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের আটাটা মাখানো। এবার আমরা ফুচকার জন্য রুটি তৈরি করব। এজন্য একটি ফিরার উপরে আটা নিয়ে নিলাম এবং একটি গোল তৈরি করলাম রুটি বানানোর জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটি বানিয়ে নিচ্ছি। আর এজন্যে 2টা রুটি বানাতে হবে এবং 2টা রুটিকে একসাথে তেল দিয়ে জয়েন্ট করে তারপরে বেলতে হবে, তাহলে ফুচকা ভালো ফুলবে। একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি রুটির উপরে। এবার আরেকটি রুটিকে সেই রুটির উপরে লাগিয়ে দিয়ে এবার সুন্দর করে বেলে নিতে হবে। এইবার একটি মুখের সাহায্যে আমরা ফুচকা কেটে নিব, যেন দেখতে সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুচকা হয়ে গেল। এইবার ভাজার পালা। এইবার একটি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। তেলটা গরম হয়ে গেলেই ফুচকা ছেড়ে দিবেন তেলের ভিতরে, আর দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে। ফুচকার সাইজ ছোট, এই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা আপনাদের পছন্দ মতো ফুচকার সাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।